মেসি ভাই, মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভাই ভালোবাসেন? মেসি রে, মেসি রে ভাই, মেসি অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। ওই ব্যক্তিও জাহান্নামী যে নিজ পিতা ছাড়া অপরকে পিতা হিসাবে দাবি করে, তার ঠিকানা হলো জাহান্নাম। ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম যে নিজ পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে। আপনারা যারা অনলাইনে আছেন, যারা আপনারা দেখছেন খবরে কিংবা ফেসবুকে কিংবা বিভিন্ন জায়গায়, এক কুলাঙ্গার সে বলতেছে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমার একজন সাংবাদিক বলছে তোমার আব্বাকে কেমন ভালোবাসো, তোমার আব্বার চেয়েও কি বেশি ভালোবাসো? ওই কুলাঙ্গার বলছে মেসি হলো আমার আব্বা, মেসি হলো আমার আব্বা। কত আনন্দের সহিত সে সাংবাদিকের সামনে ভিডিওতে বলছে মেসি তার আব্বা। আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি নিজ পিতা ছাড়া অন্য কোন ব্যক্তিকে পিতা হিসাবে দাবি করে, সে জানে তার পিতা নয়, তার ঠিকানা হলো জাহান্নাম, তার জন্য জান্নাত হারাম। সে অবশ্যই জানে মেসি তার বাপ নয়, তারপরেও বলছে মেসি তার আব্বা। রাসূলুল্লাহ বলছেন যে মানিদা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি তার পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে, স্বীকার করে, নিজের পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে, স্বীকার করে, ওয়া হুয়া ইয়ালামু, অথচ সে জানে আন্নাহু গায়রু আবি, সে তার পিতা নয়। যেমন ওই সাংবাদিকের সামনে থাকা হয়েছিল, জানে মেসি তার পিতা নয়, তারপরও সে জেনে শুনে বলছে মেসি তার পিতা। সে যদি এইখান থেকে তওবা না করে মারা যায়, রাসূলুল্লাহ বলছেন ফাল জান্নাতু আলাইহি হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছেন। তার জন্য জান্নাত কি হারাম। অপর এক হাদিসে রাসূলুল্লাহ বলছেন মানিদা ইলা গায়রি আবিহি, যে ব্যক্তি তার পিতাকে ছাড়া অন্য কাউকে পিতা হিসাবে দাবি করে, লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাওয়া তো অনেক দূরের কথা, জান্নাতে যাওয়ার তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও সে পাবে না। জান্নাতের ঘ্রাণ, সুঘ্রাণ যে একটা আছে এটাও পাবে না। অথচ বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি, জানি জান্নাতের ঘ্রাণ 70 বছরের রাস্তা থেকে পাওয়া যায়। এখন এই 70 দুনিয়ার নাকি পরকালের, আল্লাহই ভালো জানেন। 70 বছরের রাস্তা মানে বোঝেন, দুনিয়ারে ধরেন 70 বছরের রাস্তা, কত দূর যাওয়া যাবে? এই 70 বছরের রাস্তার ডিফারেন্স জান্নাতের সুঘ্রাণও পাওয়া যায় না। এখন এই 70 দুনিয়ার 70 না পরকালের 70 না আলোক রশির হিসাবে 70, এটা আল্লাহই ভালো জানেন। শুধু বলছে 70 বছরের রাস্তার ডিফারেন্স, মানে 70 বছরের রাস্তার পথ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, অথচ সে জান্নাতের কি পাবে না? ঘ্রাণও পাবে না। বোঝেননি বিষয়টি? জান্নাত থেকে অনেকে জান্নাত, তো এটা থেকে এই জান্নাতের স্থান থেকে 70 বছর রাস্তা অতিক্রম করা হয়, 70 বছর রাস্তার শেষ ঠিকানায় গিয়ে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, সুবাস পাওয়া যাবে। কিন্তু এই ব্যক্তি যে নিজ পিতা ছাড়া অন্য কাউকে জেনে শুনে পিতা হিসাবে দাবি করে, সে জান্নাতে তো যাওয়া তো অনেক দূরের কথা, জান্নাতের ঘ্রাণ কি জিনিস সেটাও পাবে না। তাহলে তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম।